পান চাষী ভাইদের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব পানের মাথা কুঁকড়ে যাওয়া ও চিকন হওয়ার কারণ। পানের মাথা বিভিন্ন কারণে কুঁকড়ে যায় ও চিকন হয়ে যায়। তার মধ্যে একটি হচ্ছে সারজনিত অভাবের কারণে পানের মাথা কুঁকড়ে যায় ও চিকন হয়ে যায়। আরেকটি হচ্ছে বিভিন্ন ধরনের শোষক জাতীয় পোকার আক্রমণের কারণে পানের মাথা কুঁকড়ে যায় ও চিকন হয়ে যায়। এবং শীতকালে ঠান্ডাজনিত কারণে পানের মাথা কুঁকড়ে যায় ও চিকন হয়ে যায়। আজকে আমরা জানব কোন সারের অভাবে পানের মাথা কুঁকড়ে যায় ও চিকন হয়ে যায় এবং শোষক জাতীয় পোকার আক্রমণ করলে কোন কোন কীটনাশক ব্যবহার করলে শোষক জাতীয় পোকা দমন করা যায় সে সম্পর্কে। দেখুন, পানের মাথাগুলো কুঁকড়ে যায় তখন কেমন দেখা যায়। দেখুন, পানের মাথাগুলো এইভাবে কুঁকড়ে যায় এবং চিকন হয়ে যায় ও ছোট হয়ে যায়। দেখেন, এই দেখেন। তো এই রকম কুঁকড়ে যাওয়া বা পানের মাথাগুলো চিকন হওয়া দেখলে আপনারা শোষক জাতীয় পোকার আক্রমণ থেকে এই পানেরকে রক্ষা করার জন্য ইমিটাফ অটোক্রপ কেয়ার লিমিটেডের একটি ওষুধ এটি ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করলে সাদামাছি, মাকড়সা এবং চিনি পোকা এবং বিভিন্ন ধরনের শোষক জাতীয় পোকাগুলো দমন করা সম্ভব। পানের কুঁকড়ে যাওয়া ও চিকন হওয়া মাথাগুলো মোটা তাজা করার জন্য জিঙ্ক ব্যবহার করতে হবে। আপনারা বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের জিঙ্কের সাথে পরিচিত হয়ে থাকবেন, যে কোনো একটি ব্যবহার করলেই হবে। আমি সিলেটেড জিঙ্ক ব্যবহার করি, চাইলে আপনিও ব্যবহার করতে পারেন। সো এক কথায়, পানের কুঁকড়ে যাওয়া ও চিকন হওয়া মাথাগুলো মোটা তাজা ও ঠিক করার জন্য সিলেটেড জিঙ্ক এবং ইমিটাফ এই দুইটি একসাথে মিশিয়ে 15-20 দিন পর পর ব্যবহার করলে পানের মাথা কুঁকড়ে যাওয়া ও চিকন হওয়া থেকে রক্ষা পাওয়া সম্ভব। যদি আমার ভিডিওটি দেখে বা শুনে আপনার উপকার হয় তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এবং নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ওই পর্যন্ত খোদা হাফেজ।